নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। 6 তারিখ বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু জেলায় আগামী 24 ঘন্টা অর্থাৎ 6 তারিখ বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মানে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ একটু গরম গরম ভাব থাকবে, কিন্তু তারপর 7 তারিখ শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত পরবর্তী 3 থেকে 4 দিন অর্থাৎ শুক্রবার থেকে পরবর্তী 3 থেকে 4 দিনে ওই রাত থেকে সকাল পর্যন্ত আবারও তাপমাত্রা কমবে। মানে রাত থেকে সকাল পর্যন্ত শুধুমাত্র শীত শীত ভাব থাকবে, এমনটাও আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর বাংলাদেশ সহ এই উত্তর পূর্ব আসামের উপরে পরপর দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 48 ঘন্টায় মানে 6 তারিখ ও 7 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবারে এই উত্তরের এই রাজ্যগুলিতে অর্থাৎ অরুণাচল প্রদেশ তার সঙ্গে আসাম এই রাজ্যগুলিতে আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কি কি আপডেট আসছে, সবকিছু আমরা জানবো। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, এই উত্তর বাংলাদেশ আর উত্তর পূর্ব আসামের উপরে দুটি কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য এখনও পর্যন্ত জলীয়বাষ্প প্রবেশ করছে এই দিকে, যার ফলে আগামী 48 ঘন্টায় এই অরুণাচল প্রদেশ তার পাশাপাশি আসাম কিছুটা মেঘালয় এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের টানে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবার 6 তারিখ সকালে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যত জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে একদমই উপকূলের জেলাগুলিতে মানে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের একদমই নিচের দিকে, পাশাপাশি বরিশাল বিভাগেও ওই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও আগামী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আগামী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, সকালের দিকে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি দুপুরের সময়তেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে একটু গরম গরম ভাব থাকবে, কিন্তু 24 ঘন্টা পর থেকে মানে শুক্রবার থেকে আবারও আস্তে আস্তে তাপমাত্রা কমবে। বিশেষ করে শুক্রবার রাত থেকে সকালের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। এই মুহূর্তে যে আপডেট আছে যে পরবর্তী 24 ঘন্টা মানে শুক্রবারে আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিব যে বৃহস্পতিবারের তাপমাত্রাটা কেমন থাকবে। তো বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন 20 ডিগ্রির আশেপাশে থাকছে এদিকে কলকাতা, পাশাপাশি বাংলাদেশের দিকেও 18-17 এরকম থাকছে। কিন্তু শুক্রবার অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় মানে 7 তারিখে সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে 18 চলে আসছে, যেটা 21 ছিল সেটা 18 হয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশের দিকেও 14-16 এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রাটা কিন্তু কমে যাচ্ছে। বিশেষ করে ওই রাত থেকে সকালের দিকে একটু শীত শীত ভাব থাকবে। পাশাপাশি শনিবার দিনেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 16 চলে আসছে, এদিকে বাংলাদেশের দিকেও 12-14 এরকম চলে আসছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দুই বঙ্গে কিন্তু পরবর্তী 24 ঘন্টা মানে শুক্রবার থেকে একটু শীত শীত ভাব থাকবে। এই শীত শীত ভাব একদমই সোমবার পর্যন্ত থাকবে। সোমবারের পর থেকে মঙ্গলবার থেকে কিন্তু আবার একটু একটু গরম বাড়বে এই মুহূর্তে যাবে। অর্থাৎ আগামী 4 দিন কিন্তু তাপমাত্রা একটু কমবে, রাত থেকে সকাল পর্যন্ত একটু শীত শীত ভাব থাকবে। তবে তার আগে আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবারে একটু গরম থাকবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে এই দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করবে, যার ফলে ঘন কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকে। পাশাপাশি এই উত্তর ভারতের দিকে একটি আপডেট আছে, ইতিমধ্যে একটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় এই হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতের দিকে বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। পাশাপাশি 8 তারিখের দিকে এই উত্তর ভারতে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য 8 তারিখ থেকে একদম 11 তারিখের মধ্যে উত্তর ভারতের দিকে আবারও বৃষ্টিপাত তার সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে ওই উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, তার পাশাপাশি এদিকে হিমালয়ের পশ্চিমভাগের রাজ্যগুলিতে এই সমস্ত জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন একদমই ভারী তুষারপাত থাকবে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। অর্থাৎ আবারও কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার প্রভাবে কিন্তু বিশেষ করে আগামী 3 থেকে 4 দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে তাপমাত্রা কমবে, বিশেষ করে রাত থেকে সকালের মধ্যে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি ঘন কুয়াশা নিয়ে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলার কথা বলা হয়েছে, সেই আপডেটগুলি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব। কি বলা হয়েছে
তো 8 তারিখ থেকে 11 তারিখে হিমালয়ের পশ্চিমভাগে আবারও নতুনভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কী কী বলা হয়েছে। প্রথমে দেখে নেব কী কী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে অবস্থান করছে, যার জন্য হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে হিমালয়ের পশ্চিমভাগে। তার সঙ্গে পরপর দুটি কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশের ওপরে এবং আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসামের ওপরে, যার জন্য 6 তারিখ থেকে 7 তারিখ অর্থাৎ পরবর্তী 48 ঘন্টায় আসাম, বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ আর আসামের দিকে। পাশাপাশি 7 তারিখের দিকে অর্থাৎ শুক্রবারে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আরও একটি বিরাট বড় আপডেট আসছে। আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিমভাগে 8 তারিখের দিকে, যার জন্য 8 তারিখ থেকে 11 তারিখের দিকে হিমালয়ের পশ্চিমভাগে আবারও বৃষ্টিপাত, তার পাশাপাশি তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রার পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, মানে শীত বাড়বে, এমনটা বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতের দিকে। পাশাপাশি পূর্ব ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে, কিন্তু 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি কিন্তু কমবে, এমনটাই বলা হয়েছে। অর্থাৎ 24 ঘন্টা পর থেকে শীত বাড়বে, তবে বৃহস্পতিবার আগামী 24 ঘন্টা একটু গরম বাড়বে, কিন্তু শুক্রবার থেকে আবারও 3 থেকে 4 ডিগ্রি ওই রাত থেকে সকালের পর্যন্ত কিন্তু শীত শীত ভাব থাকবে, এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তায় কী কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি সিকিমে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, উড়িষ্যাতেও পরবর্তী 24 থেকে 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব কী আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন এদিকে উত্তরাখণ্ড, পাশাপাশি হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের তার সঙ্গে শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজস্থানেও দেখতে পাচ্ছেন এদিকে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে এদিকে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই বঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা সেটা আপনাদের আমি দেখাবো। তার আগে দেখে নেব পরবর্তী 24 ঘন্টায় মানে শুক্রবার দিন কী কী আপডেট আসছে। তো শুক্রবার দিন উড়িষ্যাতে ঘন কুয়াশার কথা বলা হয়েছে, তার সঙ্গে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশে শুক্রবার দিন আবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তারপর শনিবার দিনও দেখতে পাচ্ছেন এদিকে মেঘালয়, আসাম, তার সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা মানে বৃহস্পতিবারে কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার কথা বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই উত্তরবঙ্গের 3 জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু অনলাইন থেকে আমরা দেখতে পেলাম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশা থাকছে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যা বলা হয়েছে, দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে তো থাকবেই ঘন কুয়াশা। তার পাশাপাশি নদিয়া আর পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতেও বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে থাকছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও দুটি জেলার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী বৃহস্পতিবার মানে 6 তারিখে একটু গরম গরম ভাব থাকবে, কিন্তু শুক্রবার থেকে পরবর্তী 3 থেকে 4 দিন একদম মঙ্গলবার পর্যন্ত ওই রাত থেকে সকাল পর্যন্ত একটু শীত শীত ভাব থাকবে বা শীত বাড়বে, এমনটা আপডেট আসছে। তারপর আবারও পরের সপ্তাহের মঙ্গলবারের পর থেকে সকাল বিকেল এমনকি রাত্রের দিকেও একটু গরম গরম ভাব থাকবে এই মুহূর্তে যে আপডেট আসছে, অর্থাৎ মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে শীত কিন্তু কমে যাবে এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।